বাচ্চাদের ট্রেনে চড়তে শুরু করে এবং সেখানে ইয়রও চলে আসে। ইয়র আর লয়েড একটি ক্যাফেতে যায়। দুশ্চিন্তায় থাকার কারণে ইয়র একটানা কয়েক গ্লাস ড্রিঙ্ক খেয়ে নেয়, যার কারণে সে খুবই অদ্ভুত ব্যবহার করতে শুরু করে এবং এক পর্যায়ে ইয়র অজ্ঞান হয়ে যায়। এসব দেখে আনিয়ার মনে মনে বেকির বলা একটা কথা মনে পড়ে যায়। বেকি বলেছিল যে যখন তোমার বাবা মা একে অপরের উপর রেগে থাকবে এবং ফাইট করবে, তুমি বুঝে নিও যে তারা ডিভোর্স নিতে চলেছে। আনিয়ার মনের মধ্যে ভয় ঢুকে যায় যে তার বাবা মার যদি ডিভোর্স হয়ে যায় তাহলে তাকে আবার অনাথ আশ্রমে চলে যেতে হবে, যেটা সে মোটেও চায় না। আনিয়া প্ল্যান করে লয়েড এবং ইয়রকে একটি ফেরিস হুইলে চড়তে পাঠিয়ে দেয়। ফেরিস হুইলে চড়ার সময় ইয়র যখন তার মনের সকল সন্দেহ সম্পর্কে লয়েডকে বলে, তখন সে বুঝতে পারে যে আসলে ঘটনাটা কি ঘটেছে। তখন লয়েড সেদিনের সে মহিলা সম্পর্কে তাকে জানায় এবং লয়েড নিজের মনের কথাও কনফেস করে যে সে কতটা ভালোবাসে ইয়রকে এবং সে ইয়রকে কখনোই চিট করবে না। এই বলে ইয়রের হাতটা ধরতেই ইয়র তো লজ্জায় লাল হয়ে যায় এবং ওভার এক্সাইটেড হয়ে লয়েডকেই চড় মেরে বসে। এতে লয়েড ফেরিস হুইল থেকে